আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুরু করলাম ৪ নম্বর অঙ্ক। নিচের খালিঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? তো এখানে লেখা আছে 504723 ক নম্বর অঙ্ক। সলিউশন 5 বক্স 4723 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। আমরা আগে এই সংখ্যাগুলো সব যোগ করব। তো এখানে আছে 5 প্লাস 4 প্লাস 7 প্লাস 2 প্লাস 3 যোগ করলে হয় 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে 21কে আমরা 9 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থেকে যাবে। তো অঙ্কগুলোর যোগফলের সাথে 6 যোগ করলে এখানে আমরা পেয়েছি আমি যোগফল 21। এই 21-এর সাথে আমি যদি 6 যোগ করি তাহলে আমার যোগফল হবে 27, আর 27 9 দ্বারা বিভাজ্য হবে। তো লিখতে পারি খালি চিহ্ন স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। খ নম্বর অঙ্ক 812 খালি ঘর 74। 812 খালি ঘর 74 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল আমি যোগ করলাম 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। এই সংখ্যাগুলো সব যদি যোগ করি আমার যোগফল হয় 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমি এখন 9 ঘর নামটা পড়লে বুঝবো যে আসলে কোন সংখ্যার সাথে আমার 9 দ্বারা বিভাজ্য হয়। 9 1 9, 9 দুগুণে 18, এখানে আমার আছে 22, 3 নং 27, তাহলে আমার এখানে 22, আমি ফল পাই 27। তাহলে আমার এখানে দেখতে হবে অঙ্কগুলো যোগফলের সাথে যদি 5 যোগ করি, অর্থাৎ যে 27 পেয়েছিলাম তা থেকে যদি 22 বিয়োগ করি তাহলে আমার 5 হয়। তো 5 যোগ করলে যোগফল হবে আমার এই 22-এর সাথে আমি 5 যোগ করে দেখলাম 27 হয়, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং খালি ঘরে বা চিহ্নিত স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি এখানে যদি 5 বসাই তাহলে এর যোগফল হবে টোটাল সংখ্যার 27, যা 9 দ্বারা বিভাজ্য হবে। নম্বর অঙ্ক খালি ঘর 4 1 5 7 8। তো এখানে লিখেছি আমি খালি ঘর 4 1 5 7 8 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল আমরা সব যোগ করেছি। এখানে যোগ করলে যোগফল হয় আমার 25, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমি যদি 9 ঘর নামটা পড়ি তাহলে হয় 27, 3 নং 27, তাহলে 25-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 27 হয়। তাই লিখছি অঙ্কগুলো যোগফলের সাথে 2 যোগ করলে হয় 25 যোগ 2 বা 27, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব খালি ঘর চিহ্নিত স্থানে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমি 2 বসাই তাহলে যোগফল হবে তখন আমার 27, যে সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। 4 ঘ নম্বর অঙ্ক 5 7 4 2 খালি ঘর। আমি সংখ্যাগুলো যোগ করলাম 5 7 4 2 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল যদি আমি যোগ করি এগুলো তাহলে 18, যা 9 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এখানে আমার ভাগফলটা সরাসরি 9 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। তার মানে এখানে আমার কোনো সংখ্যা বসাতে হবে না। কিন্তু যেহেতু আমাদের গণিতে কোনো না কোনো সংখ্যা বসাইতেই হবে, সেজন্য শূন্য দিলেই হবে। তাহলে এই সংখ্যার যোগফলের কোনো পরিবর্তন হবে না। তাহলে লিখেছি খালি ঘরে শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আবার অঙ্কগুলো যোগফলের সাথে যদি 9 যোগ করলেও হয়। দেখো এখানে আমরা যদি 18-র সাথে 9 যোগ করি তাহলে 18 9 যোগ করলে হয় 27, মানে 27। 27-এ কিন্তু আমার 9 দ্বারা বিভাজ্য হয়। তার মানে 9 যোগ করলেও হয় আমার 27, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং আমি লিখতে পারি খালি ঘরের স্থলে 0 ও 9 অঙ্কগুলোর যে কোনো একটি বসালে, 0 বসাইলেও আমার 9 দ্বারা ভাগ হবে এবং 9 বসালেও আমাকে 9 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো আমরা, সংখ্যাটিতে 9 দ্বারা বিভাজ্য হবে। 5 নম্বর অঙ্ক 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো আমার 1 লিখে 4টা শূন্য, মানে 10,000। সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল 1 যোগ 4টা শূন্য যোগ করেছি, তো যোগফলে কোনো পরিবর্তন হবে না, আমার একই হবে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তো 1-এর সাথে 2 যোগ করলে হয় 3, 1 যোগ 2 3, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 10,000 কাছাকাছি এবং 10,000 অপেক্ষা বড় সংখ্যা 10,000 প্লাস 2 বা 10,002, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণয়ের সংখ্যা 10,002। 6 নম্বর অঙ্ক 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা
আমাদের 7টা 9 হবে। সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল আমি যদি সবগুলো যোগ করি সংখ্যা, তো 7টা 9 যোগ করলে হয় 7 নং 63, যা 6 দ্বারা বিভাজ্য নয়। অতএব 63-র সাথে 3 যোগ করলে বা বিয়োগ করলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 63-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমাদের হবে 66, যা 6 দ্বারা ভাগ হবে। আবার যদি এই 63 থেকে 3 বিয়োগ করি তাহলে আমাদের 60 হবে, 60 আবার 6 দ্বারা বিভাজ্য হবে। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 3 যোগ করলে হয় আমার, এই 7টা 9 লিখেছি প্লাস 3 বা 1 কোটি 2, যা 6 দ্বারা বিভাজ্য, কিন্তু তা 8 অঙ্কের সংখ্যা। একটু দেখো 1 2 3 4 5 6 7 8, কিন্তু আমার বলছে 7 অঙ্ক, হয়ে গেছে 8টা। 3 যোগ করলে আমাদের সংখ্যা ভাগ হবে, কিন্তু আমাদের সেটা 8 অঙ্ক হয়ে যায়, 7 অঙ্ক থাকে না, তাই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার থাকতে হবে 7 অঙ্কের ভিতরে। আবার সংখ্যাটি থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয়, 7টা 9 থেকে আমি 3 বিয়োগ করেছি, তাহলে এখানে থাকে 6টা 9, আর এখানে 9 থেকে 3 বিয়োগ করে থাকে 6, যা 6 দ্বারা বিভাজ্য। এখন খেয়াল করো তোমরা, 1 2 3 4 5 6 7, এখানে আমার 7টা সংখ্যাই থাকে, তাহলে আমাদের 7 অঙ্কের সংখ্যাই বলছিল। তো নির্ণায়ক সংখ্যা হবে 6টা 9 6, এটাই অ্যান্সার। 7 নম্বর অঙ্ক 3 0 5 2 7, অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করো। মানে বিভাজ্য বলতে ভাগ কিনা সেটা আমরা যাচাই করে দেখতে হবে। তো 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা লিখতে হলে অবশ্যই বড় থেকে ছোট লিখতে হবে। তোমার প্রথম আছে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, অর্থাৎ বড় থেকে ছোট লিখবা। আমি বড় থেকে ছোট লিখেছি এখানে। তো এখানে হয়ে গেছে আমার ৭৫,৩২০। আমরা জানি কোন সংখ্যার দশক এবং একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমার এখানে এই দশক অঙ্ক এবং একক অঙ্ক, এই দশক এবং একক অঙ্ক যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে আমার হয়েছে 20, তো এখানে এই দুইটা সংখ্যা মিলে যে সংখ্যাটা আসবে সেইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তো সংখ্যাটি আমার 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা সে কথাই লিখেছি। এখানে সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 20, এই যে আমাদের আসছে 20 একক ও দশক মিলে, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যদি একক স্থানীয় অঙ্কটি 0 থাকে অথবা 5 থাকে, এই দুইটা সংখ্যার যে সংখ্যাই থাক না কেন, তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি আমার 0, যেহেতু আমাদের ছিল ৭৫,৩২০, তো লাস্টে আমার 0, তো লিখছি সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য হবে। অতএব প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য।